আচ্ছা, একবার ভাবুন তো, যদি এমন হতো যে আমরা টাকার জন্য কাজ করা বন্ধ করে টাকাকেই আমাদের জন্য কাজে লাগাতে পারতাম। যদি আমাদের রোজগারের প্রত্যেকটা টাকা আমাদের স্বাধীনতার জন্য এক একজন সৈনিক হয়ে উঠত। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার আর্থিক জীবনের একেবারে কেন্দ্রে থাকা উচিত। বেশিরভাগ মানুষই একটা বেতনের চক্রে এমনভাবে আটকে যায় যেখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগই পায় না। আর যখন হুঁশ ফেরে তখন দেখে যে এত দিনের কষ্ট করে জমানো টাকা তাদের জন্য কিছুই করে উঠতে পারেনি। ওয়ারেন বাফেটের এই কথাটা কিন্তু একদম সোজাসাপটা আর সত্যি। এর আসল মানে হল প্যাসিভ ইনকাম, মানে এমন একটা ইনকামের স্রোত তৈরি করা যেটা আমাদের সারাক্ষণ সক্রিয় থাকা ছাড়াই চলতে থাকবে। আর এটাই হলো সত্যিকারের আর্থিক স্বাধীনতা, যেখানে সময় আর টাকা এক জিনিস থাকে না। আর্থিক স্বাধীনতার পথে প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা হলো মানসিকতার একটা বড় পরিবর্তন আনা। এটা হলো সেই ভিত যার ওপর আপনার পুরো সম্পদের ইমারতটা দাঁড়িয়ে থাকবে। আর সেই ভিতটা হলো অ্যাসেট আর লায়াবিলিটির মধ্যে আসল পার্থক্যটা বোঝা। খুব সহজ ভাষায় যদি বলি, অ্যাসেট কি? অ্যাসেট হলো এমন যে কোনো জিনিস যা আপনার পকেটে টাকা নিয়ে আসে। এরাই হলো আপনার ফাইন্যান্সিয়াল আর্মির আসল সৈনিক, যারা আপনার জন্য আয় তৈরি করে। আর অ্যাসেটের ঠিক উল্টোটা হলো লায়াবিলিটি। এটা অনেকটা একটা ফুটো বালতির মতো, যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায় আর চুপিসারে আপনার সম্পদকে শেষ করে দেয়। দেখুন, এই দুটো মাইন্ডসেটের মধ্যে তফাৎটা কিন্তু আকাশ আর পাতালের মতো। একজন ভাবে এই টাকাটা দিয়ে কিভাবে আরও টাকা বানানো যায়, আর অন্যজন ভাবে এই টাকাটা দিয়ে আজ কি কেনা যায়। একজন ভবিষ্যতের জন্য বীজ পুঁতছে, আর একজন আজকের জন্য বীজটা খেয়ে ফেলছে। রবার্ট কিওসাকির এই কথাটা কিন্তু গোল্ডেন রুল। সমস্যাটা হয় কি জানেন? বেশিরভাগ মানুষ এই সহজ পার্থক্যটাই ধরতে পারে না। তারা এমন সব জিনিস কেনে যা তাদের পকেট খালি করে দেয়, অথচ তারা ভাবে যে তারা বুঝি অ্যাসেট কিনছে। আচ্ছা, মাইন্ডসেট তো ঠিক হলো, এবার আসল কাজটা করতে হবে। মানে আমাদের আয়ের একটা সেনাবাহিনী গড়ে তুলতে হবে। চলুন দেখি এমন কিছু কৌশল যা আমাদের জন্য সম্পদ তৈরি করতে পারে। অনেকেই ভাবেন সম্পদ মানে দামি দামি জিনিস থাকা, কিন্তু আসল কথাটা তা নয়। আসল সম্পদ হলো এমন জিনিসের মালিক হওয়া যা থেকে আপনার কাছে নিয়মিত টাকা আসতে থাকে, মানে একটা ক্যাশ ফ্লো তৈরি হয়। অ্যান্ড্রু কার্নেগির নামে প্রচলিত একটা খুব ইন্টারেস্টিং কথা আছে, যেটা দেখায় যে রিয়েল এস্টেট সম্পদ তৈরির একটা দারুণ পরীক্ষিত উপায়। কারণ এটা শুধু একটা বাড়ি বা জমি নয়, এটা এমন একটা অ্যাসেট যা থেকে ভাড়ার মাধ্যমে ক্যাশ ফ্লো আসে, আবার সময়ের সাথে সাথে এর দামও বাড়ে। চলুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন আপনার কাছে $50,000 আছে। আপনি সেটা দিয়ে একটা লাক্সারি গাড়ি কিনলেন। এর জন্য প্রতি মাসে মেইনটেনেন্স আর ইন্স্যুরেন্স বাবদ আপনার পকেট থেকে টাকা যাবে, আর 10 বছর পর গাড়িটার দাম প্রায় শূন্য হয়ে যাবে। অন্যদিকে ওই একই টাকা দিয়ে যদি একটা ভাড়ার প্রপার্টি কেনেন, তাহলে প্রতি মাসে হয়তো $500 করে আপনার পকেটে আসবে, আর 10 বছর পর সেটার দাম বেড়ে দ্বিগুণেরও বেশি হয়ে যেতে পারে। পার্থক্যটা পরিষ্কার, তাই না? একটা হলো স্ট্যাটাস কেনা, আর অন্যটা হলো স্বাধীনতা কেনা। এখনকার দিনে কিন্তু সম্পদ তৈরির আরও একটা দারুণ রাস্তা খুলে গেছে, আর সেটা হলো ডিজিটাল অ্যাসেট। মানে আপনি একটা অনলাইন কোর্স বানালেন বা একটা ই-বুক লিখলেন। এগুলো এমন অ্যাসেট যা আপনি ঘুমিয়ে থাকলেও আপনার জন্য আয় করতে থাকবে। এই যে কথাটা, একবার তৈরি করুন চিরকাল উপার্জন করুন, এর মধ্যেই কিন্তু ডিজিটাল অ্যাসেটের আসল জাদুটা লুকিয়ে আছে। এর মানে হল আপনার তৈরি করা জিনিসটা 10 জন কিনুক বা 10 লক্ষ জন, আপনার খাটুনি কিন্তু প্রায় একই থাকছে। এটাই হলো এর আসল শক্তি। আচ্ছা, আপনি কি জানেন যে আপনার ঘরে পড়ে থাকা সাধারণ জিনিসগুলো আপনার জন্য টাকা কামাতে পারে? যেমন আপনার গাড়িটা, বা বাড়ির একটা খালি ঘর, বা আপনার কোনো বিশেষ দক্ষতা। এগুলোকে অলস ফেলে না রেখে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই আয়ের উৎস বানানো যায়। তো আমরা আয়ের কিছু উপায় তো দেখলাম, কিন্তু শুধু আয় করলেই তো হবে না, তাই না? আসল খেলাটা হলো সেই টাকাকে কয়েক গুণ বাড়িয়ে তোলা। চলুন এবার সম্পদ বাড়ানোর মূল নীতিগুলো জেনে নেওয়া যাক। এই টাকাকে মাল্টিপ্লাই করার জন্য মূলত 3টা স্টেপ ফলো করতে হবে। 1. আপনার লাভকে আবার বিনিয়োগ করা। 2. আপনার বিনিয়োগকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া। আর 3. নিজের একটা সাইড হাসল বা উদ্যোগ তৈরি করা। ধনী আর সাধারণ মানুষের মধ্যে একটা বড় পার্থক্য হল তারা তাদের লাভ দিয়ে কি করে। লাভটা খরচ করে ফেললে তো আপনার বৃদ্ধি ওখানেই থেমে গেল, কিন্তু সেই লাভটাকে যখন আবার বিনিয়োগ করা হয়, তখনই কম্পাউন্ডিংয়ের জাদুটা শুরু হয়। এটা অনেকটা পাহাড়ের ওপর থেকে ছোট্ট একটা বরফের বল গড়িয়ে দেওয়ার মতো, যা নামতে নামতে বিশাল হয়ে যায়। আমরা সবাই শুনেছি সব ডিম এক ঝুড়িতে রাখতে নেই। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এটা শুধু একটা প্রবাদ না, এটা একটা সার্ভাইভাল স্ট্র্যাটেজি।
কারণ আপনার সব বিনিয়োগ এক জায়গায় থাকলে কোনো কারণে বাজার পড়ে গেলে আপনার পুরো মূলধনটাই ঝুঁকির মধ্যে পড়ে যাবে। আর ৩ নম্বর স্টেপটা হলো নিজের কিছু শুরু করা। এই যে কথাটা এখানে দেখছেন, এটা কিন্তু সাইড হাসল বা নিজের উদ্যোগের পুরো দর্শনটাকে তুলে ধরে। মানে শুরুর কয়েকটা বছর হয়তো একটু বেশি খাটতে হবে, যা অনেকেই চায় না, কিন্তু তার বিনিময়ে বাকি জীবনটা এমনভাবে কাটানো যাবে যা বেশিরভাগ মানুষ পারে না। তো এতক্ষণ আমরা যে মাইন্ডসেট শিফট, অ্যাসেট বিল্ডিং আর টাকা মাল্টিপ্লাই করার কথা বললাম, এর সব কিছুর আসল উদ্দেশ্যটা কি? এর উত্তরটা কিন্তু একটাই, স্বাধীনতা। চলুন দেখি এই রাস্তাটা আমাদের কোথায় নিয়ে যায়। আসল ফ্রিডম বা স্বাধীনতা বলতে আমরা কি বুঝি? যার বেতন মাসে $10,000 কিন্তু মাসের শেষে সবটাই বিল দিতে চলে যায়, সে বেশি স্বাধীন? নাকি যার প্যাসিভ ইনকাম $1,000 কিন্তু সেটা তার সব প্রয়োজন মিটিয়ে দেয়, সে বেশি স্বাধীন? আসল সম্পদ কিন্তু বেশি আয় নয়, আসল সম্পদ হলো সেই নিয়ন্ত্রণটা যা প্যাসিভ ইনকাম আমাদের এনে দেয়। শেষ কথা হলো এটাই, স্বাধীনতা মানে কিন্তু লাক্সারি নয়। স্বাধীনতা মানে হলো চয়েস বা পছন্দ করার ক্ষমতা। বিলের চিন্তা না করে নিজের দিনটা কিভাবে কাটানো হবে সেই সিদ্ধান্তটা নিতে পারাই হলো সবচেয়ে বড় সম্পদ। আমাদের হাতে যখন কোনো টাকা আসে তখন তার একটা ভবিষ্যৎ থাকে। এখন প্রশ্ন হলো, সেই টাকাটার নিয়তি কি হবে? আমরা কি সেটাকে নষ্ট করব, নাকি আমাদের ভবিষ্যতের জন্য একজন সৈনিক হিসেবে কাজে লাগাবো? এই সিদ্ধান্তটাই কিন্তু আমাদের সবার আর্থিক ভবিষ্যৎটা ঠিক করে দেবে।